গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি কুন্তল মাহিন্দার তোমাদের সাথে 30th জানুয়ারি 2024-এর ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ডিসকাস করব উইথ স্ট্যাটিক জিকে। কারেন্ট অ্যাফেয়ার্সের 2023-এর সমস্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের তোমাদের যে ক্লাস 3 ঘন্টার ম্যারাথন, সেটা 2024 ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের প্লেলিস্টে রয়েছে। ওখানে তোমাদের ইয়ারবুক রিলেটেড ইনফরমেশানও প্রোভাইড করেছি। যারা যারা দেখোনি অবশ্যই দেখে নিও। এবং এখানে যে 615টা এমসিকিউজ তোমাদের সাথে আলোচনা করা হয়েছে, সেগুলো সবটাই তোমরা সম্পূর্ণ ফ্রিতে আমাদের নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের এই ফ্রি উইকলি টেস্ট সেকশানে প্র্যাকটিস করতে পারবে। ডাব্লিউবিপি 2024 টার্গেট ব্যাচ তোমাদের প্রায় শেষের দিকে। নেক্সট ব্যাচ তোমাদের আসছে ফেব্রুয়ারির ফার্স্ট উইকে, যেখানে চ্যাপ্টার ওয়াইজ লাইভ ক্লাস প্রত্যেকটা সাবজেক্টের, চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউজ, চ্যাপ্টার ওয়াইজ টেস্ট সিরিজ, weekly full length mock test with solution, PDF notes of classes, extra PDF notes, doubt clearing class, practice class, এগুলো সব থাকবে। তার সাথে ডাউট ক্লিয়ারিং গ্রুপ থাকবে তোমাদের আলাদা করে। আর ডাব্লিউবিপি ফাউন্ডেশন ব্যাচ যেটা নতুন তোমাদের জন্য আসছে, সেক্ষেত্রে তোমরা ডাব্লিউবিপি এসআই কনস্টেবল দুটোরই প্রস্তুতি নিতে পারবে। লাইভ ক্লাসে না থাকতে পারলে ওই ক্লাসের রেকর্ড তোমরা পরেও দেখতে পারবে। ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপের প্রিলিয়ার মেনের ইন্টিগ্রেটেড ব্যাচ তোমাদের অলরেডি চলছে রানিং, যেখানে তোমাদের 60%-এর অফার রয়েছে জানুয়ারির মধ্যে তোমরা যদি এটাতে জয়েন করে যাও, যেখানে তোমাদের অধ্যায়ভিত্তিক বিস্তারিত ক্লাস, শেষে অধ্যায়ভিত্তিক এমসিকিউ কোয়েশ্চেন্স, মেন পরীক্ষার কনভেনশনাল রাইটিং প্র্যাকটিস, তোমাদের লেখা চেক করবেন আমাদের দীর্ঘদিনের অভিজ্ঞ এবং স্পেশালাইজড টিচাররা। এর সাথে তোমরা টেস্ট পোর্টালে ফুল লেন্থ টেস্ট এবং চ্যাপ্টার ওয়াইজ টেস্টও এই ব্যাচে করতে পারবে। এছাড়া তোমরা যে কোনো পরীক্ষার জন্য জেনারেল স্টাডিজ ফাউন্ডেশনে আমাদের সাথে জয়েন করতে পারো। ডাব্লিউবিসিএস, ডাব্লিউবিপিএসসি ফুড এসআই, মিসলেনিয়াস, ক্লার্কশিপ, ডাব্লিউবিপি, কেপি, রেলওয়ে, এসএসসি, জিডি, যে কোনো এসএসসির যে কোনো এক্সামের জন্য তোমরা প্রত্যেকটা জেনারেল স্টাডিজের সাবজেক্ট চ্যাপ্টার ওয়াইজ ক্লাস, পিডিএফ এবং তার অনলাইন টেস্ট পোর্টালে টেস্ট সিরিজ, এই সব কিছুর জন্য তোমরা এই নাম্বারগুলোতে যোগাযোগ করে নিও। আজকের প্রথম প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। দেখো, 2024-এর অস্ট্রেলিয়ান ওপেন পুরুষ একক বিভাগে কে জিতেছে? অস্ট্রেলিয়ান ওপেন রিসেন্টলি শেষ হয়েছে, এটা আমাদের মিড জানুয়ারি থেকে হয় আমরা জানি। এবারে একদমই নতুন জনিক সিনার একজন অস্ট্রেলিয়ান ওপেন জিতেছেন 2024-এ। ইনি হচ্ছেন জনিক সিনার। ইতালিয়ান প্রফেশনাল টেনিস প্লেয়ার জনিক সিনার রাশিয়ান প্রফেশনাল টেনিস প্লেয়ার ড্যানিয়েল মেদভেদেবকে হারিয়ে এই খেতাবটা জিতেছে। প্রথমবার গ্র্যান্ড স্ল্যাম জিতলেন জনিক সিনার। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, খুব সুন্দরভাবে এটা মনে রাখার চেষ্টা করবে তোমরা। 2023 অস্ট্রেলিয়ান ওপেন মহিলা একক বিভাগে আমরা যদি দেখি, তাহলে সেক্ষেত্রে আরিনা সাবালেঙ্কা 2023 অস্ট্রেলিয়ান ওপেন মহিলা একক বিভাগে জিতেছেন। বেলারুসের টেনিস প্লেয়ার ইনি আরিনা সাবালেঙ্কা। চীনের পেশাদার টেনিস প্লেয়ার এবং ঝেং কিন ওয়েনকে হারিয়ে বেলারুসের এই টেনিস প্লেয়ার আরিনা সাবালেঙ্কা অস্ট্রেলিয়ান ওপেন জিতলেন। দেখো, এই অস্ট্রেলিয়ান ওপেনটা হার্ড সারফেসে খেলা হয়। এরপরে ফ্রেঞ্চ ওপেন আসবে, যেটা ক্লে সারফেসে খেলা হয়। উইম্বলেডনটা গ্রাস, ইউএস ওপেন হার্ড সারফেস। এখানে এই যে ফ্রেঞ্চ ওপেন, এই চারটে গ্র্যান্ড স্ল্যামের মধ্যে ফ্রেঞ্চ ওপেনটাকে বলা হয় রোল্যান্ড গারোস, যেটা তোমাদের প্রিভিয়াসলি বিভিন্ন পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়েছে যে রোল্যান্ড গারোস কোন গ্র্যান্ড স্ল্যামকে বলা হয়, কোন টেনিস টুর্নামেন্টকে বলা হয়। আর তার সাথে সাথে এটাও মনে রাখবে, উইম্বলেডন যে ওপেনটা এর মধ্যে রয়েছে, এটা কিন্তু মোস্ট প্রেস্টিজিয়াস অ্যান্ড ওল্ডেস্ট টেনিস টুর্নামেন্ট ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর মধ্যে সবথেকে বেশি সম্মানীয় এবং সবথেকে পুরানো টেনিস টুর্নামেন্ট। আর ইউএস ওপেন হ্যাজ দ্য হাইয়েস্ট অ্যামাউন্ট অফ প্রাইজ মানি। এর মধ্যে ইউএস ওপেনের প্রাইজ মানিটা সবথেকে বেশি এখানে প্রত্যেকটা গ্র্যান্ড স্ল্যামের মধ্যে। কিছু ইন্টারেস্টিং ফ্যাক্টস এবং তোমাদের ইম্পর্টেন্ট স্ট্র্যাটেজি এখানে আলোচনা করলাম। এবারে দেখো 2024-এর টেনিস গ্র্যান্ড স্ল্যাম শিডিউলগুলো। অস্ট্রেলিয়ান ওপেন এটা 1905 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। 2024-এর যে এডিশন, সেটা হচ্ছে 112তম এডিশন হবে। দেখো, এখানের মধ্যে আমরা দেখলেই বুঝতে পারবো সব থেকে পুরানো কোনটা। এর মধ্যে 1877-এ তোমার স্টার্ট হয়েছিল কোনটা,
উইম্বলেডন। সবথেকে বেশিবার কিন্তু হয়েছে ইউএস ওপেন, কিন্তু সবথেকে পুরানো টেনিস টুর্নামেন্ট আমরা যদি দেখি তাহলে উইম্বলেডন। এই জায়গাগুলো কিন্তু খুব ভালো করে ক্লিয়ার করে নেবে। আর এরপরে আমরা যদি দেখি 2023-এ অস্ট্রেলিয়ান ওপেন কে পেয়েছিল? নোভাক জকোভিচ, সার্বিয়ার প্লেয়ার, 2023-এ অস্ট্রেলিয়ান ওপেন পেয়েছিলেন। এবং আরিনা সাবালেঙ্কা, বেলারুসের প্লেয়ার, ইনি কিন্তু 2023-এর অস্ট্রেলিয়ান ওপেন জিতেছিলেন। অস্ট্রেলিয়ান ওপেন আমরা পুরো যদি আমরা পুরো টেনিস গ্র্যান্ড স্ল্যামের লিস্ট দেখি 2023-এ, দেখো মেইন সিঙ্গেলস অস্ট্রেলিয়ান ওপেন নোভাক জকোভিচ সার্বিয়ান, ফ্রেঞ্চ ওপেন নোভাক জকোভিচ সার্বিয়ান, উইম্বলেডন কার্লোস আলকারাজ স্পেন, ইউএস ওপেন নোভাক জকোভিচ সার্বিয়ান। আর ওমেন সিঙ্গেলস যদি দেখি অস্ট্রেলিয়ান ওপেন আরিনা সাবালেঙ্কা ফ্রম বেলারুস, ফ্রেঞ্চ ওপেন ইগা সুইটেক ফ্রম পোল্যান্ড, উইম্বলেডন মার্কেটা ভন্ড্রোসোভা ফ্রম চেক রিপাবলিক, ইউএস ওপেন কোকো গফ ফ্রম ইউএসএ। নেক্সট, ভারতীয় সেনার ইতিহাসে প্রথম মহিলা সুবেদার পদে কে নিযুক্ত হয়েছেন? ভারতীয় সেনার ইতিহাসে প্রথম মহিলা সুবেদার পদে নিযুক্ত হয়েছেন প্রীতি রাজাক। ভারতীয় সেনাবাহিনী ইতিহাসে প্রথম নারী যিনি পদমর্যাদাতে উন্নীত হয়েছেন। সুবেদার মেজর এর পদটা কি? এটা হলো ভারতীয় আর পাকিস্তানি সেনাবাহিনীতে জুনিয়র কমিশনড অফিসারের সিনিয়র সবচেয়ে ঊর্ধ্বতন পদমর্যাদা, যেটা আগে ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীতে ভাইসরয়ের কমিশনড অফিসার হিসাবে পরিচিত ছিল। চীনের হ্যাংজাওতে অনুষ্ঠিত 19তম এশিয়ান গেমসে প্রীতি রাজাক একটি রূপোর পদক জিতেছিলেন। সম্প্রতি ভারত সরকার পদ্ম পুরস্কারে ভূষিত করেছে। তো এই ঊষা উত্তপ কোন বিভাগে পুরস্কৃত হয়েছেন? তোমাদের রিসেন্টলি পদ্ম পুরস্কার নিয়ে পুরো ক্লাস আমি করেছি। পদ্ম অ্যাওয়ার্ডস বলে তোমরা যদি সার্চ করো নলেজ অ্যাকাউন্ট, পদ্ম অ্যাওয়ার্ডস 2024 তোমরা পেয়ে যাবে। ফুল ইনফরমেশন তোমাদের ওটাতে প্রোভাইড করা হয়েছে। তার মধ্যে ঊষা উত্থুপ পেয়েছেন আর্ট ক্যাটাগরিতে। ইনি একজন আর্টিস্ট, আমরা জানি ইনি একজন সিঙ্গার, খুব বিখ্যাত ফেমাস সিঙ্গার, যিনি পদ্ম পুরস্কার এবারে পেয়েছেন। দেখো 25শে জানুয়ারি 75তম প্রজাতন্ত্র দিবসের প্রাককালে, অর্থাৎ 75তম প্রজাতন্ত্র দিবসের দিনে ঊষা উত্থুপকে পদ্মভূষণ সম্মানে সম্মানিত করা হয়েছে। ইনি পদ্মভূষণ পেয়েছেন। ঊষা উত্থুপ আইয়ার এনার পুরো নাম। ইনি হলেন একজন ভারতীয় পপ, ফিল্মি, জ্যাজ এবং প্লেব্যাক সিঙ্গার। ইনি 1947-এর 8 নভেম্বর মুম্বাইয়ের একটা তামিল আইয়ার পরিবারে জন্মগ্রহণ করেন। উত্থুপ একজন অভিনেত্রী, ইনি একজন অভিনেত্রীও, মানে অ্যাক্টিংও করেন। 2006 সালে মালায়ালাম মুভি প্রধান ভাবাতে কুরিসু ভেটিল মারিয়াম্মা চরিত্রে অভিনয় করেছিলেন। 2011 সালে পদ্মশ্রীও পেয়েছিলেন, চতুর্থ সর্বোচ্চ বেসামরিক পুরস্কার। নেক্সট, কোন ভারতীয় টেনিস প্লেয়ার 2024 সালের জানুয়ারিতে অস্ট্রেলিয়া ওপেনে পুরুষদের ডাবলসের শিরোপা জিতেছেন? অস্ট্রেলিয়ান ওপেনে পুরুষদের ডাবলসের শিরোপা জিতেছেন রোহন বোপান্না। পুরুষদের ডাবলসের ফাইনালে জিতেছেন ভারতের রোহন বোপান্না এবং অস্ট্রেলিয়ার ম্যাথিউ এবডেন। এই জুটি ইতালির সিমানে বুলিলি এবং আন্দ্রেয়া ভাভাসোরিকে পরাজিত করে এই শিরোপা জিতেছেন। 43 বছর বয়সে অস্ট্রেলিয়ান ওপেন জিতে ইতিহাস গড়েছেন রোহন বোপান্না। পুরুষদের মধ্যে সবচেয়ে বেশি বয়সে গ্র্যান্ড স্ল্যাম জেতার নজির করেছেন রোহন বোপান্না। আর 43 বছর বয়সী রোহন বোপান্না সম্প্রতি পুরুষদের ডাবলস র্যাঙ্কিংয়ে প্রথম স্থানে পৌঁছেছেন। রোহন বোপান্না মর্যাদাপূর্ণ 2024-এ পদ্মশ্রী পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন। সেই জন্য রোহন বোপান্না কোন খেলার সাথে জড়িত, এই জায়গাগুলো কিন্তু তোমরা খুব ভালো করে কিন্তু করবে, ঠিক আছে? রোহন বোপান্নার দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম শিরোপা, এটা পুরুষদের ডাবলসের প্রথম শিরোপা। এর আগে রোহন বোপান্না 2017-তে ফ্রেঞ্চ ওপেনে মিশ্র ডাবলসে, মানে মিক্সড ডাবলসে তার শেষ গ্র্যান্ড স্ল্যামটা জিতেছিলেন, এর আগেরটা। তারপরে দেখো 2024 একাডেমি অ্যাওয়ার্ডে সেরা ডকুমেন্টারি ফিচারের জন্য মনোনীত কানাডিয়ান ডকুমেন্টারি ফিল্ম টু কিল আ টাইগার, এটা কে পরিচালনা করেছেন? এটা 2024-এর যে একাডেমি অ্যাওয়ার্ড, সেখানে সেরা ডকুমেন্টারি ফিচারের জন্য নমিনেটেড হয়েছে কানাডিয়ান ডকুমেন্টারি ফিল্ম একটা টু কিল আ টাইগার। এটা পরিচালনা করেছেন নিশা পাহুজা। কানাডিয়ান ডকুমেন্টারি ফিল্ম টু কিল আ টাইগার এর জন্য নিশা পাহুজা, মানে নিশা পাহুজার পরিচালিত এই সিনেমা একাডেমি অ্যাওয়ার্ডে ডকুমেন্টারি ফিচারের জন্য নমিনেটেড হয়েছিল। এটা ভারতের ঝাড়খণ্ডের একজন ব্যক্তির গল্প অনুসরণ করে তৈরি করা এই চলচ্চিত্রটা, যেটা তার মেয়ের যৌন নিপীড়নের জন্য ন্যায় বিচারের জন্য লড়াই করছে একজন, সেই ব্যক্তির গল্প এটা।
নিশা পাওয়াজার দিল্লিতে জন্মগ্রহণকারী এবং টরন্টোতে অবস্থিত একজন কানাডিয়ান নাগরিক। এর আগে তার 2012 সালের একটা ডকুমেন্টারি ছিল দ্য ওয়ার্ল্ড বিফোর হার, এর জন্য তিনি এমি মনোনয়ন পেয়েছিলেন। টু কিল আ টাইগার টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল 2022-এ প্রিমিয়ার হয়েছিল এবং সেরা কানাডিয়ান ফিচার ফিল্মের জন্য অ্যাম্প্লিফাই ভয়েসেস অ্যাওয়ার্ডও পেয়েছিল। নেক্সট, 2023 সালে ভারত সরকার কতজনকে জীবন রক্ষা পদক সিরিজ অফ অ্যাওয়ার্ডে সম্মানিত করেছে? 2023 সালে ভারত সরকার মোট 31 জনকে জীবন রক্ষা পদক সিরিজ অফ অ্যাওয়ার্ডে সম্মানিত করেছে। এদের সাহসিকতা এবং নিঃস্বার্থতার অনুকরণীয় কাজের স্বীকৃতি স্বরূপ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 31 জনকে মর্যাদাপূর্ণ জীবন রক্ষা পদক সিরিজ অফ অ্যাওয়ার্ডস 2023 প্রদানের অনুমোদন দিয়েছেন। এদের মধ্যে 3 জন সর্বোত্তম জীবন রক্ষা পদক, 3 জন, 7 জন উত্তম জীবন রক্ষা পদক এবং 21 জন জীবন রক্ষা পদককে সম্মানিত হবেন। জীবন রক্ষা পদক সিরিজের পুরস্কার এই ব্যক্তিদের দেওয়া হয় যারা অন্যদের জীবন বাঁচাতে মানবিক সাহসের ব্যতিক্রমী কাজগুলো দেখিয়েছেন। সর্বোত্তম জীবন রক্ষা পদক, উত্তম জীবন রক্ষা পদক এবং জীবন রক্ষা পদক হিসাবে শ্রেণীবদ্ধ এই পুরস্কারগুলোকে জীবনের সর্বস্তরের ব্যক্তিদের জন্য উন্মুক্ত। যেমন অন্যের জীবন বাঁচানোর তাগিদে চূড়ান্ত ত্যাগ স্বীকার করেও এই স্বীকৃতি মরণোত্তর দেওয়া যেতে পারে। দেখো, এখানে তোমাদের আমি পুরো লিস্ট দিয়েছি। সেরা জীবন রক্ষা পদক 2023 মাস্টার অ্যান্টনি ওয়ানমাবিয়া মিজোরামের পোস্টহিউমাসলি পেয়েছেন। মিসেস মেলোডি লালরেমৃতি মিজোরামের শ্রী সুরজ আর মরণোত্তর কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্স। এছাড়া সাহিল ভিসোলাট গোয়া উত্তম জীবন রক্ষা পদক 2023। কাজল কুমারী, নবীন কুমার ডি, বিনোদ কুমার হাবেলদার, সেরা রাম, মুকেশ কুমার, নরেশ কুমার, ক্লিয়ার, MS অনিল কুমার, জিতম পরমেশ্বর রাও, সমরজিৎ বসুমাতারি, সুদেশ কুমার, জাস্টিন জর্জ, উইলসন, পদ্মা থিনলাস, মোহাম্মদ আফজাল, সোনু শর্মা, আব্দুল হামিদ, সুনীল কুমার মিশ্র, শশীকান্ত কুমার, আদিকা রাজারাম পাতিল, প্রিয়াঙ্কা ভারতকালে, সোনালী সুনীল বালাদে, মিস্টার মারিয়া মাইকেল এস বিজয় কুমার, নরেশ যোশী, অর্জুন মালিক, অমিত কুমার সিং, শের সিং, এনারা সবাই কিন্তু জীবন রক্ষা পদক পেয়েছেন। কোন ভারতীয় কোম্পানি মার্কিন স্বাস্থ্য নিয়ন্ত্রক থেকে জেনারিক ওষুধের জন্য অনুমোদন পেয়েছে? জাইডাস মার্কিন স্বাস্থ্য নিয়ন্ত্রক থেকে জেনারিক ওষুধের জন্য একটা অনুমোদন পেয়েছে। জাইডাস লাইফ সায়েন্সেস সম্প্রতি মার্কিন স্বাস্থ্য নিয়ন্ত্রক FDA থেকে পোস্ট হারপেটিক নিউরালজিয়া সম্পর্কিত জেনারিক ওষুধের বিপণনের জন্য চূড়ান্ত অনুমোদন পেয়েছে। এর আওতায় প্রতিষ্ঠানটা গ্যাবোপেন্টিন ট্যাবলেট উৎপাদন আর বাজারজাত করতে পারবে আর কি। জাইডাস হলো প্রথম ভারতীয় কোম্পানি যারা এই ধরনের গ্যাবাপেন্টিন ট্যাবলেটের জন্য এই অধিকার পেয়েছে। প্রথম শ্রেণীর ক্রিকেটে দ্রুততম ট্রিপল সেঞ্চুরি করা ব্যাটসম্যানকে? প্রথম শ্রেণীর ক্রিকেটে দ্রুততম ট্রিপল সেঞ্চুরি করা ব্যাটসম্যান হলেন তন্ময় আগরওয়াল। হায়দ্রাবাদের ক্রিকেটার তন্ময় আগরওয়াল প্রথম শ্রেণীর ক্রিকেটে দ্রুততম ব্যাটসম্যান হিসেবে ট্রিপল সেঞ্চুরি করে ইতিহাস তৈরি করেছেন। হায়দ্রাবাদ ভার্সেস অরুণাচল প্রদেশের রঞ্জি ট্রফি 2023-24 সেশন প্লেট গ্রুপ খেলার সময় তন্ময় কৃতিত্ব অর্জন করেছেন। মাত্র 160 বলে 323 রান ইনি করেছেন। ইনিংসে তিনি মারেন 33টা 4 আর 21টা ছক্কা। কোন কোম্পানি মিথানল চালিত বিশ্বের বৃহত্তম জাহাজ লঞ্চ করেছে রিসেন্টলি? দেখো, মার্স্ক বলে একটা কোম্পানি রয়েছে যেটা রিসেন্টলি মিথানল চালিত বিশ্বের বৃহত্তম জাহাজ লঞ্চ করেছে। মেরিটাইম জায়ান্ট AP Moller Maersk has officially unveiled its new methanol-powered shipping container, the NA Maersk, which is the world's largest vessel capable of running on the green hydrogen derivative. এরপরে আগের দিনের হোমওয়ার্কগুলো সবাই মিলে নেবে। শিবসমুদ্রম কোন নদী দ্বারা গঠিত? এর উত্তর হয়ে যাবে আমাদের মানে কোন নদী দ্বারা গঠিত একটা জলপ্রপাত? এটা হচ্ছে কাবেরী নদী দ্বারা গঠিত একটা জলপ্রপাত। হৃৎপিণ্ডের আবরণীর নাম পেরিকার্ডিয়াম। আর আজকে তোমাদের জন্য কোয়েশ্চেন থাকবে, মানব দেহের রক্ত সঞ্চালন পদ্ধতি কে আবিষ্কার করেন? আকবর কাকে খানান উপাধিতে ভূষিত করেন? এগুলো তোমরা শেষকালে আমাকে কমেন্ট বক্সে জানাও। চট করে আগের দিনের কি প্রশ্ন ছিল সেগুলো একবার কুইক রিভাইজ করে নেব। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করবে। দেখো, BCCI আজীবন কৃতিত্বের জন্য CK নাইডু ট্রফিতে ভূষিত হয়েছেন। CK নাইডু ট্রফিতে ভূষিত হয়েছেন
রবি শাস্ত্রী আর ফারুক ইঞ্জিনিয়ার। কোন রাজ্যে গৃহজ্যোতি স্কিম লঞ্চ করতে চলেছে? গৃহজ্যোতি স্কিম লঞ্চ করতে চলেছে তেলেঙ্গানা। বিসিসিআই 2022-23 সেরা আন্তর্জাতিক পুরুষ ক্রিকেটারের জন্য পলি উমরিগার পুরস্কারে ভূষিত হয়েছেন কে? শুভমন গিল পলি উমরিগার পুরস্কারে ভূষিত হয়েছেন। সাম্ভার ফেস্টিভ্যাল কোথায় আয়োজিত হয়? সাম্ভার ফেস্টিভ্যাল আয়োজন করা হয় রাজস্থানে। সম্প্রতি কোথাকার মনপা হ্যান্ডমেড পেপার জিআই ট্যাগের তকমা পেয়েছে? মনপা হ্যান্ডমেড পেপার এটা অরুণাচল প্রদেশের একটা প্রোডাক্ট যেটা রিসেন্টলি জিআই ট্যাগের তকমা পেয়েছে। বড়লোকের বিটিলো গানটির অরিজিনাল শিল্পী রতন কাহার কোন পুরস্কার পেয়েছেন? রতন কাহার পেয়েছেন পদ্মশ্রী পুরস্কার। বিসিসিআই দ্বারা বছরের সেরা মহিলাদের আন্তর্জাতিক ক্রিকেটার 2022-23 পুরস্কার কে পেয়েছেন? পেয়েছেন দীপ্তি শর্মা। প্রসাদম নামে ভারতের প্রথম হাইজেনিক ফুড স্ট্রিট উন্মোচন করা হয়েছে কোথায়? উজ্জয়িনীতে। কোন দেশ পঙ্গপাল নিয়ন্ত্রণ করতে আফগানিস্তানকে 40,000 লিটার ম্যালাথিয়ন প্রদান করেছে? ভারত। ম্যালাথিয়ন কি জিনিস আগের দিন তোমাদের বলেছি। কোন রাজ্য 24শে জানুয়ারি তার প্রতিষ্ঠা দিবস উদযাপন করেছে? 24শে জানুয়ারি প্রতিষ্ঠা দিবস উদযাপন করল উত্তরপ্রদেশ। এগুলো ছিল তোমাদের আগের দিনের কারেন্ট অ্যাফেয়ার্স। ইউজফুল বলে মনে হলে অবশ্যই সবাই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের মতামত, যাতে তোমাদের জন্য আরও বেটার কিছু আমি এই সেশনে করতে পারি। যারা নতুন রয়েছে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশানে ক্লিক করে নাও, যাতে তোমাদের অন্যান্য ক্লাসগুলোর নোটিফিকেশনও ঠিকঠাকভাবে পৌঁছয়। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে। হ্যাভ এ গ্রেট ডে।